তো ফাইনালি ইয়ামাহা এবং হুন্ডা এই ২ কোম্পানি নিয়ে আসতে চলেছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত হাইব্রিড বাইক। অলরেডি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এটা মনে হয় আপডেট ভার্সনের মতো আরকি। তাই এখানে হাইব্রিড সিস্টেম করছে। তো এটা অনেকে টেস্ট রাইডও করতেছে YouTube এ দেখলাম। আবার আনঅফিশিয়ালি পাওয়াও যাচ্ছে। একটু দাম বেশি। ৩,৮০,০০০ কি ৳৯০,০০০ মতো নিচ্ছে। এটা অফিশিয়ালি আসলে এটার দাম কমে যাবে। তো এখন আসি হাইব্রিড বাইকের আসলে সুবিধা কি? আর এটা আসলে কিভাবে কাজ করে? হাইব্রিড বাইক মূলত আপনার ইঞ্জিন এবং চার্জ এই ২ টার কম্বিনেশন করে চলে। ফলে যেটা হয় যে আমরা মাইলেজ বেশি পাই, পারফরম্যান্স ভালো থাকে। তো হাইব্রিড বাইকে একটা চমৎকার সিস্টেম আছে। সেটা হলো যে আপনার তেল এবং চার্জ এই ২ টার কম্বিনেশনে আপনার মোটরসাইকেলটা চলবে। তো হাইড্রোলিক বাইকে যেটা হয় যে আপনি যখন জ্যামে বসে থাকবেন, তখন এটা ইঞ্জিন স্টার্ট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন প্লাগ চাপবেন, তখন ইঞ্জিন স্টার্ট হবে। আবার ধরেন আপনি শহরের মধ্যে স্লো রাইড তখন এটা ইলেকট্রিকে চলবে। আর যখন হাইওয়েতে যাবেন, থ্রোটল আপনি জোরে টানবেন, তখন এটা অটোমেটিক বুঝতে পারবে যে আপনার এখন পাওয়ার দরকার, আপনাকে পাওয়ার দিতে হবে। ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনটা তখন চালু হয়ে যাবে তেলের ইঞ্জিন। তখন আপনি তেলের ইঞ্জিনে চলবে। মানে ধরেন আপনি ২০ কিলোমিটার রাইড করছেন। এখানে ১০ কিলোমিটার বা ১২ কিলোমিটার তেলে চলবে আর বাকিটা ইলেকট্রিকে চলবে। তো এতে করে তেল কিন্তু অনেক কম লাগবে। আমাদের মাইলেজ ১৫ থেকে ২০ কিলোমিটার বেশি পাওয়া যায়। ইয়ামাহা যেটা বলতেছে, ইয়ামাহা ভার্সন 4 যেটা আসছে, তারা ক্লেম করতেছে ৬০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। নরমালি ভার্সন 4 এ কিন্তু ৪০-৪২ কিলোমিটার পাওয়া যায়। তো ৬০ কিলোমিটার যদি হয় তাহলে আপনি ২০ কিলোমিটার বেশি পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে যে ব্যাটারি চার্জ হবে কিভাবে? ব্যাটারি আলাদা করে চার্জ দিতে হয় না। ব্যাটারি আপনার হচ্ছে যে চাকা ঘুরবে, ব্যাটারি আসলে আলাদা চার্জের দরকার হয় না। এটি আপনার বাইকে যে চাক্কা ঘুরবে আর এই যে আমরা যে ব্রেক করি এইগুলো থেকেই আ বিদ্যুৎ উৎপাদন হবে। আর সেই বিদ্যুতই আপনার গাড়ি এবার চিন্তা করে দেখেন যে আপনার বাইক থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর সেই বিদ্যুতে আপনার গাড়ি চলছে। এক্সট্রা করে চার্জ দিতে হচ্ছে না, বিদ্যুৎ খরচ নাই। তাহলে একটা মজার সিস্টেম না? হলে কেমন হয়? দারুণ একটা সিস্টেম। তো এটা বাংলাদেশে আমাদের একটা সুসংবাদ। আমাদের বহুল প্রতীক্ষিত ছিল এই হাইড্রোলিক বাইক। এটা বাংলাদেশে ফাইনালি আসতে যাচ্ছে। আবার আরেকটা মজার বিষয় হলো, যখন আপনার বাইক এই বা ইলেকট্রিকে চলবে তখন কোনো সাউন্ড হবে না এবং এর একটা মোটর আছে। মোটরটা অ্যাক্টিভ হয় এবং সেই মোটরে আপনার বাইক চলবে। যেখানে শব্দ হবে না, নিঃশব্দে আপনি ঘুরে বেড়াবেন অলি-গলি শহরের আনাচে-কানাচে। দারুণ একটা ব্যাপার। আমরা খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে। তো হাইব্রিড বাইক আসলেই খুব বাংলাদেশে আমাদের জন্য দরকার। কারণ তেলের দাম যেভাবে বাড়তেছে এর তো কমার কোনো লক্ষণ নাই। সো বেশ তেল সাশ্রয় হবে, ভালো তেল সাশ্রয় হবে।